আজকে দেখতেই পাচ্ছেন, আজকে গোলকিপার দাঁড়িয়ে আছি। আসলে আজকে গোল দেব, কিসের গোল সেটা একটু বলছি। গোলটা হচ্ছে গুজবকারীদের বিরুদ্ধে গোল দেব। আসলে ইদানিং ফেসবুকে দেখা যায়, মানে মূল ঘটনা সত্যতা না জেনে আমরা একটা ক্যাপশন দিয়ে গুজব রটিয়ে দেই, মিথ্যা প্রোপাগন্ডা ছড়াই। আজকে এমন একটা প্রোপাগন্ডা উদ্ঘাটন করব, যেটা হচ্ছে, আপনারা জানেন বর্তমানে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি হচ্ছেন ভোক্তা অধিকারের অফিসার আব্দুল জব্বার মণ্ডল। বর্তমান কিছু গুজব রটনাকারী ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে আব্দুল জব্বার মণ্ডল স্যারের উপর অতর্কিত হামলা করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আসলে আমরা বেকুবের মতো না জেনে সেই পোস্টগুলো শেয়ার করতেছি, কোনো সত্যতা যাচাই না করে আমরা সেটা শেয়ার করে যাচ্ছি অনর্গল। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকারের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে যে একটা হেনস্থার যে ভিডিও, আব্দুল জব্বার মণ্ডলকে হেনস্থার যে ভিডিওটা ছাড়া হয়েছে, এটা সম্পূর্ণ গুজব, ভিত্তিহীন। আপনারা কেউ এটা শেয়ার করবেন না। এখন আসি আসল সত্য উদ্ঘাটন করতে, অর্থাৎ গোল দিতে। সেটা হচ্ছে, যেই ভিডিওটা ছাড়া হচ্ছে, যারা এই মিথ্যা প্রোপাগন্ডা ছড়াচ্ছে, আসলে এই গুজব রটনাকারী, এরা যে প্রোপাগন্ডাটা ছড়াচ্ছে, এটা মূলত সিলেটের একজন যুবলীগ নেতা, যার নাম হচ্ছে নির্মলেন্দু দাস রানা। পাশাপাশি তিনি একজন ইউপি চেয়ারম্যান। তাকে কিছুদিন আগে সম্ভবত 11ই মে হবে বা 9 মে এরকমের একটা তারিখে ওনাকে কিছু লোক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আর সেই ভিডিওটাকেই আজ 2 দিন যাবৎ দেখছি কিছু গুজব রটনাকারী তারা ফেসবুকে প্রোপাগন্ডা ছড়াচ্ছে যে তিনি দায়িত্ব পালন করে, তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দয়া করে আপনারা এই ভিডিওটা কেউ আর শেয়ার করবেন না। আর যারা এই গুজবটা রটিয়েছেন, দয়া করে ভিডিওটা ডিলিট করে দেবেন। কারণ হচ্ছে, আপনি ভিউ কামানোর জন্য মিথ্যা প্রোপাগন্ডা ছড়াচ্ছেন। আমি একজন হুজুরের দেখলাম, নাম হচ্ছে রাকিবুল ইসলাম, তিনি এইটা ছাড়ছেন, তার ভিডিওটা 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমি অনুরোধ করব, এই ভিউ ব্যবসা বাদ দেন। সত্য ঘটনা না জেনে আজগবি একটা ক্যাপশন দিয়ে মিথ্যা প্রোপাগন্ডা ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন। ধন্যবাদ সবাইকে।